বলে পেঁয়াজু, কেউ বলে পেঁয়াজি, আবার কেউ বলে ডাল বড়া। এসব কিন্তু একই জিনিস, কিন্তু অঞ্চল এবং এলাকা ভেদে নামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যাই হোক, ইফতারের সব থেকে পরিচিত একটা আইটেম হচ্ছে এই পেঁয়াজু। চলে আসছে রমজান মাসে, পেঁয়াজু ছাড়া যেন আমাদের ইফতার টেবিল জমিয়ে না। আর এই পেঁয়াজুগুলো খেতে অনেক মুচমুচে এবং সুস্বাদু, এবং সাইজে অনেকটা ছোট হওয়াতে খেতে বেশ ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। হ্যালো ফুডিজ, দিস ইজ অনিনা ফ্রম কুক মাস্টার বাংলা। তাহলে চলুন আর কথা না বেড়ে শুরু করি আজকের মুচমুচে পেঁয়াজু রেসিপি। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। প্রথমে পেঁয়াজে অল্প লবণ দিয়ে পেঁয়াজ মেখে নিচ্ছি। পেঁয়াজ যেহেতু একটু হার্ড আর ক্রাঞ্চি থাকে, বেসন অ্যাড করলে দেখা যায় ভালোভাবে জমাট হয়ে থাকে না, তেলে দিলেই খুলে খুলে যায়। কিন্তু এইভাবে লবণ দিয়ে মেখে নিলে পেঁয়াজ থেকে জল বের হয়ে পেঁয়াজ অনেকটা নরম হয়ে যায়। আর তখন বেসন অ্যাড করলে পেঁয়াজ একটার সাথে আরেকটা খুব ভালোভাবে লেগে থাকে। দেখুন পেঁয়াজ কতটা নরম হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের ঝাল অনুসারে আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, 2 টেবিল চামচ ময়দা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি জিরার গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ লবণ। পেঁয়াজের সাথে উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। একসাথে বেশি করে জল দেওয়া যাবে না, প্রয়োজন অনুসারে অল্প অল্প করে জল দিয়ে পেঁয়াজের মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। মাখা হয়ে গেছে, আর আমি লবণটা চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। আর দেখুন একদম পারফেক্ট ভাবে পেঁয়াজের শেপটাও দেওয়া যাচ্ছে। এই পর্যায়ে ফ্রাই প্যানে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে পেঁয়াজু ভেজে নিতে হবে। হয়তো কি হবে, পেঁয়াজের উপরের কালারটা চলে আসবে, কিন্তু পেঁয়াজের ভেতরটা পারফেক্ট ভাবে কুক হবে না। পছন্দ মতো শেপে পেঁয়াজু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে একটার সাথে যেন আরেকটা পেঁয়াজু না লাগে। কালারটা ডার্ক ব্রাউন করে ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজু দারুণ মুচমুচে হবে। পেঁয়াজু ডার্ক ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমাদের পেঁয়াজু ভাজা হয়ে গেছে। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে অনেকগুলো পেঁয়াজু বানিয়ে নেওয়া যায়। রমজান মাসে ঝটপট ডাল বাটা ছাড়া এই মুচমুচে পেঁয়াজু বানিয়ে নিতে পারেন। তাছাড়াও বিকেলে নাস্তা হিসেবে খেতে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনিন্না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।